আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি আজকে হালিম রান্না করব, যেটা রেডিমিক্স হালিম কিনা পাওয়া যায়, সেই প্যাকেটটি কিনেছি আমি। একটু অন্য প্রসেসে রান্না করব এই আর কি। এখানে 2 কাপ পানি নিয়ে নিয়েছি, ফুটন্ত পানি। সে পানিতে 15 থেকে 20 মিনিট ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে 1 কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে বেরেস্তা করে নিব। বেরেস্তার মধ্যে 3 ভাগ বেরেস্তা উঠিয়ে রেখে দিব, শেষে পরিবেশনে বা অন্যভাবে দিব। ওই জন্য আমি এভাবে জয়বার রান্না করেছি, যতবার রান্না করেছি হালিম, আর যতজনকে খাইয়েছি সবাই প্রশংসা করেছে। ওই পেঁয়াজের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। দিয়ে একটু কষিয়ে আবার পানি দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি আমি, আর 2 টুকরো আদা থেঁতা করে দিয়েছি। মাংসগুলো কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দেব। এটা গরম পানি বা ঠান্ডা পানি, যে কোনো পানি দিতে পারেন, সমস্যা নাই। এখানে পানিটা আপনি যতটুকু রান্না করে যতটুকু রাখবেন তার চাইতে একটু বেশি পানি দিবেন, কারণ ডালটা সিদ্ধ হবে। পানি দিয়ে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখনই বুঝে নেবেন হালিম হয়ে গেছে মোটামুটি। এদিকে আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম 1 চা চামচ, আর আদা বাটা রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে। এখানে ফুটে আসলো তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর বেরেস্তাটা আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম। আমার ধনিয়া পাতা কুচনো টাটকা নাই বাসায়, ওই জন্য ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখানে আবার বাচ্চারা পছন্দও করে না কাঁচা ধনিয়া পাতা। আপনারা যদি কাঁচা ধনিয়া পাতা খেতে চান পরিবেশনের সময় দিয়ে খেতে পারেন। যেভাবে সাজিয়ে খাবেন সেভাবেই হবে। ফ্রোজেন একটু ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট মতো ফুটাবো, ফুটিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে আমার হালিম, মিক্স হালিম। অনেক স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে। আপনাদের যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওগুলো আমার আগে পেতে চাইলে। আমি এখানে পরিবেশন করব লেবু, শসা, গাজর, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি।